इरशाद किबरिया है इलान मुस्तफा व तुइज्जु मन तशा व तुजिल्लु मन तशा। এক খোদাকে মানতে হবে যখন বলেছে মুস্তাফা, পাথর মেরেছে কেউ বা গালি দিয়েছে সেথায়, তবুও হাসতে হাসতে করেন নবী উম্মতের তরে দোয়া। وتعز من تشاء وتذل من تشاء इरशाद किबरिया है इलान मुस्तफा وتعز من تشاء وتذل من تشاء। ফেরাউনকে ডুবাইয়া মারে যেই নীল নদীতে, মূসাকে পার করিয়ে দিলেন আপন কুদরতে। ফেরাউনকে ডুবাইয়া মারে যেই নীল নদীতে, মূসাকে পার করিয়ে দিলেন আপন কুদরতে। পানিকে বলিল খোদা তু আপন পথে যা, وتعز من تشاء وتذل من تشاء इरशाद किबरिया है इलान मुस्तफा وتعز من تشاء وتذل من تشاء। नमरूद आगुन जलाई इब्राहिम के पोड़ाते, आगुन फूलेरी बागान तार इशाराते। बोलुन सुबहानाल्लाह। হয়েছিল কি হয় না? नमरूद आगुन जलाई इब्राहिम के पोड़ाते, आगुन फूलेरी बागान तार इशाराते। বিশ্ববাসী দেখে বলে খোদা দুশমন দেখে যা, وتعز من تشاء وتذل من تشاء इरशाद किबरिया है इलान मुस्तफा وتعز من تشاء وتذل من تشاء। মোর নবীকে মারার তরে কুয়া খুলিল, খুলিয়া আবু জেহেল নিজেই পড়িল। মোর নবীকে মারার তরে কুয়া খুলিল, খুলিয়া আবু জেহেল নিজেই পড়িল। মক্কাবাসী দেখে বলে খোদা দুশমন দেখে যা, وتعز من تشاء وتذل من تشاء इरशाद किबरिया है इलान मुस्तफा وتعز من تشاء وتذل من تشاء اللهم صل على
مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসার যিনি একাই মালিক তিনি হলেন আল্লাহ। যে আল্লাহ পাক আমাদেরকে ঈমানদার বানিয়েছেন, আখির জামানার নবীর উম্মত হওয়ার সুযোগ দান করেছেন, কোরআনে কারীমের মতন এক আসমানী মহা গ্রন্থের অনুসারী হওয়ার মতন সুযোগ দান করেছেন, এবং জাহান্নাম থেকে বাঁচার জন্য আর জান্নাতীগামী হওয়ার জন্য একজন পথপ্রদর্শক হিসাবে বিশ্ব নবীকে আমাদের মাঝে দিয়েছিলেন, এবং আমাদেরকে নামাজি বানিয়েছে। সাথে সাথে আজ কাকড়াসুতি দফাদার পাড়া মিলন মসজিদের উন্নতিকল্পে এক দ্বীনি মাহফিলের আয়োজন। এলাকার বেশ কিছু যুবকেরা অক্লান্ত পরিশ্রম করে তারা এই বিশাল সিস্টেমটাকে আঞ্জাম দিয়েছেন। যা কিছু হয়েছে সব আল্লাহ পাক আমাদের দ্বারাই করিয়েছেন। যে আল্লাহ পাক করিয়ে নিয়েছেন এবং এই দ্বীনি মাহফিলে আসার মতন সুযোগ দান করেছেন, তার জন্য কৃতজ্ঞতার কণ্ঠে শুকরিয়া স্বরূপ আমরা সবাই উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার নবী, আপনার নবী, কুল ও কায়নাতের নবী, যে নবী কে আল্লাহ পাক না সৃষ্টি করিলে কুল ও কায়নাত কিছুই সৃষ্টি করতেন না। যে নবী শুধু একা নবী নয়, তিনি নবীদের নবী, নবীদের সরদার। সেই নবী উম্মতের দুয়ারে দুয়ারে দ্বীনের দাওয়াত নিয়ে গিয়েছেন। উম্মত নবীকে চিনেও না চেনার ভান করে পশুর থেকেও খারাপ ব্যবহার করেছে, তবুও সে নবী উম্মতের বিরুদ্ধে কোনো প্রকারের বদদোয়া করেন নাই, বরং যেটা করেছেন সেটা হলো নেকদোয়া। সেই নবী পাকের রওজা আতহারে লক্ষ কোটি দরুদ সালাম বর্ষিত হোক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সাথে সাথে জানায় আজ এই কাকড়াসুতি মিলন মসজিদের বাৎসরিক জলসার সুদক্ষ সভাপতি সাহেব ও আমন্ত্রিত উলামা ইকরাম ও দিগার উলামা ইকরাম এবং মঞ্চে উপবিষ্ট আমার সম্মানীয় ভাই ও বাবাজিরা, স্টেজের সামনে অবস্থিত আমার সম্মানীয় ভাই ও বাবাজিরা, পর্দার আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা, সকলের প্রতি আন্তরিক সালাম ও শুভেচ্ছা রইল। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমরা সবাই নিজেদেরকে মুসলমান বলে দাবি করি, ঈমানদার বলে দাবি করি, কিন্তু ঈমানদার আর মুসলমান, এই মুসলিম একটা ধর্ম, ইসলাম একটা ধর্ম, অন্য ধর্মের মতন এমন নয় যে কিছু মানুষ জানলেই হবে। ইসলাম এমন একটা ধর্ম যেটা প্রত্যেকটা নরনারীকেই শিখতে হবে, প্রত্যেক নরনারীকেই শিখতে হবে। যদি প্রশ্ন করা হয় যে আপনি কোন জাতের মানুষ, আপনি কি বলবেন? আমি মুসলিম জাতির মানুষ, আমি একজন ঈমানদার। যদি ঘুরিয়ে প্রশ্ন করে কেউ আপনাকে যে ঈমানদার কাকে বলে, আমার মনে হয় অধিকাংশ লোক পারবে না যে ঈমানদার কাকে বলে। আমাকে জানতে হবে, পৃথিবীর সমস্ত বিষয় আমি জানলাম, জানার আগ্রহ প্রকাশ করলাম, জানার জন্য অন্যের দ্বারস্থ হলাম। ইসলাম সেগুলো বাধা দেয় না, আপনি জানেন। কিন্তু আপনি একজন মুসলমান, আপনি একজন ঈমানদার, ঈমানের পরিচয়টা কি? মুসলমানের পরিচয় কি? কাকে মুসলমান বলা যাবে, কাকে মুসলমান বলা যাবে না, কাকে ঈমানদার বলা যাবে, কাকে যাবে না?
এতটুকু জিনিস তো আমাকে মুখস্থ রাখতে হবে। সম্মানীয় ভাই ও বাবাজি, বয়স যার যেখানেই থাক না কেন, আমি যে বয়সে এসে উপস্থিত হয়েছি, আমাকে আল্লাহ পাক কোন একটা দিন আজরাইল মালাকুল মউতকে পাঠিয়ে কবরের বাসিন্দা বানানোর জন্য পাঠিয়ে দেবে। সে জানটা কবজ করে নিয়ে চলে যাবে। আমার আপনজন যাদেরকে আমি মনে করছি এ আমার আপন, ও আমার ছেলে, ও আমার মেয়ে, ও আমার স্ত্রী, এটা আমার শ্বশুর, ওটা আমার আব্বা, ওটা আমার আম্মা, আপনজন বলতে যারা আছে তারাই কিন্তু আমার লাশটা কবরস্থ করার জন্য তড়িঘড়ি করবে। তারাই কিন্তু সর্বপ্রথম আগ্রহ প্রকাশ করবে যে লাশটা তাড়াতাড়ি দাফন করা হোক। সুতরাং আমাকে কবরে শুতে হবে, সেখানে কেউ যাবে না, আজ পর্যন্ত কেউ যায়নি, ভবিষ্যতেও যাবে না। সুতরাং আমার কবরে আমাকে যেতে হবে। সেখানে যখন আমাকে প্রশ্ন করবে যে তুমি কে, তোমার পরিচয় কি, সেইখানে ওই মানুষটাই নিজের পরিচয় শুদ্ধভাবে, ক্লিয়ার ভাবে ফেরেশতাকে শোনাতে পারবে, যেই মানুষটা ঈমান ও ইসলামের উপরে সারা জীবন টিকে ছিল। কিন্তু আপনি টিকে থাকবেন না জানলে কোথায় টিকবেন? ফুটবল খেলার মাঠে আপনি নেমেছেন খেলা করতে, বলটা আপনার হাতে লেগেছে, কি হবে এটা? খেলায় দাঁড়িয়ে যাবে না যাবে না? যাবে। এখন আমি যদি বলি যে খেলার মাঠটা আমার বাপদাদা 14 পুরুষের দেওয়া সম্পদ, আমি খেলবো, রেফারির সঙ্গে যদি ঝামেলা করি, হয় খেলা বন্ধ হবে আর নচেত আমাকে খেলার মাঠ থেকে উঠতে হবে। এখন আমি খেলার মাঠে নেমে আমি যদি বলি আমি তো ভাই এই সমস্ত সিস্টেম জানতাম না, আমি খেলার মাঠে নামার আগে খেলার সমস্ত সিস্টেম আমাকে জানতে হচ্ছে, তবেই মাঠে নামার সুযোগ দেওয়া হচ্ছে। পৃথিবীর সমস্ত বিষয় আপনাকে পরীক্ষা নিয়ে তবেই সেখানে নিয়োগ করা হয়। কিন্তু ইসলাম ঈমান এমন একটা জায়গা যেখানে বিনা পরীক্ষায় ঢোকানো হয়, আর ঢোকার পর প্রস্তুতি নেওয়ার সুযোগ দেওয়া হয়। কিন্তু সেই সুযোগটা কাজে না লাগিয়ে যারা কবরে যায়, তারা কবরে কি জবাব দেবে? নবীজি বলেছেন, একজন ঈমানদার যার ভিতরে 7টা বিষয়ের উপরে বিশ্বাস থাকবে। 1 নম্বর নবীজি বলেছেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আল্লাহ পাকের হাবিব বলেন, একজন ঈমানদার তাকেই বলা হবে যেই মানুষটার ভিতরে আমানতু বিল্লাহ, আল্লাহ পাকের প্রতি বিশ্বাস থাকবে, ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের প্রতি বিশ্বাস থাকবে, ওয়া কুতুবিহি, আসমান থেকে যত কিতাব আল্লাহ পাক পৃথিবীর জমিন অবতীর্ণ করেছিলেন সমস্ত কিতাব সমূহের উপর বিশ্বাস তাকে রাখতেই হবে, ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামতের দিবসটাকে বিশ্বাস করতে হবে, ওয়াল ইয়াউমিল আখির ওয়া রুসুলিহি, রাসূলদের প্রতি বিশ্বাস করতে হবে। 5 নম্বরে ওয়াল ইয়াউমিল আখির। এই ওয়াল ইয়াউমিল আখির আজকের ওয়াজের আমি পয়েন্ট এইখান থেকে বার করছি। ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামতের দিবস, কিয়ামত, আল্লাহকে বিশ্বাস করতে হবে, আর ফেরেশতাদিগকে বিশ্বাস করতে হবে, আসমানি কিতাবকে বিশ্বাস করতে হবে, রাসূলদেরকে বিশ্বাস করতে হবে, কিয়ামতের দিবসটাকে বিশ্বাস করতে হবে। 6 নম্বরে ভালো মন্দ যা কিছু হয় আল্লাহ পাকের পক্ষ থেকে হয়, এটা বিশ্বাস করতে হবে। আর 7 নম্বরে ওয়াল বাসি বাদাল মাউত,
মৃত্যুর পর নতুন করে জীবন দিয়ে কিয়ামতে তুলবে, ওটাও বিশ্বাস করতে হবে। এই যে কিয়ামত, এটা ঈমানদার ছাড়া কেউ মানে না, বাকিগুলো কম বেশি সবাই মানে, সবাই মানে। আমরা একভাবে মানি, অন্যরা অন্যভাবে মানে, তবে মানে সবাই। কিন্তু কিয়ামত একমাত্র শুধু ঈমানদার মানে। এই কিয়ামত এমন একটা বিষয়, বিশ্বনবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন বয়স্ক মানুষ এসে উপস্থিত হয়েছেন, মুরব্বী এসেছেন। আসার পর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কি হাবিবাল্লাহ, আমি অনেক দূরে বসবাস করি আপনার থেকে, আপনার দরবারে সর্বসময় এসে উপস্থিত হয়ে আপনার মুখ থেকে সুন্দর সুন্দর বাণীগুলো আমি শুনে মুখস্থ করে তার উপর আমল করতে পারি না। অনেক কষ্ট করে অনেকটা রাস্তা অতিক্রম করে আমি আপনার দরবারে উপস্থিত হয়েছি। হুজুর, আপনি এমন কিছু আমাকে শিক্ষা দেন, যে শিক্ষা পাওয়ার পর তার উপর যদি আমি আমল করি, তাহলে আমি কিয়ামতের মুসিবতের সময় কোন রকম বাধা প্রাপ্ত হব না। কবরের সওয়ালের জবাবের জন্য আমাকে চিন্তা করতে হবে না, টেনশনও করতে হবে না। হাউজে কাউসারের পানি পান করার জন্য সেদিন অবাক নয়নে তাকিয়ে থাকতে হবে না। আরশের নিচে বসার জন্য আমাকে অপেক্ষা করতে হবে না। জান্নাতের টিকিট খানা ডান হাতে পাওয়ার জন্য আমাকে কোন রকম বিলম্ব হতে হবে না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যে কোন জান্নাতে যাবেন, আপনার পিছে পিছে আমি জান্নাতে যেতে পারবো, এমন একটা আমল আপনি আমাকে শিখিয়ে দেন। নবীজি বললেন, আলিফ লাম র, যে সমস্ত সূরার প্রথমে আছে এইরকম তিনটে সূরা তুমি মুখস্থ করে নাও। উনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার তো বয়স হয়েছে, স্মৃতিশক্তি লোপ পেয়েছে, আমি অত বড় সূরা মুখস্থ করা আমার পক্ষে সম্ভব নয়। নবীজি বললেন, তাহলে হামিম যে সূরার শুরুতে আছে এইরকম তিনটে সূরা মুখস্থ করে নাও। বলছে, হুজুর, তাও সম্ভব নয়। নবীজি বলেছেন, এবার তাহলে সাব্বাহা ইউসাব্বিহু, যে সমস্ত সূরার প্রথমে আছে সেই ধরনের সূরার ভিতর থেকে তুমি তিনটে সূরা মুখস্থ করো। সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওটাও আমার পক্ষে সম্ভব নয়। আল্লাহ পাকের হাবিব তখন বললেন, ও আমার সাহাবী, যদি এগুলো তোমার পক্ষে সম্ভব না হয়, তাহলে কোরআন কারীমের একটা ছোট্ট সূরা আমি তোমাকে কি শিক্ষা দেব, যে যার ভিতরে কিয়ামত সম্পর্কে এত সুন্দর বর্ণনা আল্লাহ পাক দিয়েছেন। পৃথিবীর সমস্ত বিষয়বস্তুগুলো এমন ভাবে তার ভিতরে ঢোকানো আছে, যদি তুমি ওটা মুখস্থ করে নিতে পারো আর বুঝে নিতে পারো, তাহলে তোমার জীবনের কোনো আমল কোনোদিন এমন হবে না যেটা রাসূলের বিপক্ষে চলে গিয়েছে, যেটা আল্লাহ পাকের বিপক্ষে চলে গিয়েছে, এমন আমল তোমার জীবনে কোনোদিন সংগঠিত হবে না। আল্লাহ পাকের হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যে সূরাটা আমাকে শিক্ষা দিতে চাচ্ছেন সেই সূরাটা আমাকে একবার শোনান। আল্লাহ পাকের হাবিব বললেন, তুমি তাহলে বলো, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة خيرا يره। এই ছোট্ট একটা সূরা নবীজি বললেন, এই সূরাটা তুমি মুখস্থ করে নাও। সাহাবী শুনে আশ্চর্য হয়ে গেলেন, কি ধরনের সূরা?
এই সূরা শুরুতে আছে ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। আল্লাহ পাক বিশ্ববাসীকে টার্গেট করে শুনিয়ে দেন, এই বিশাল পৃথিবী যখন যেদিন কম্পনে প্রবল ভাবে প্রকম্পিত হবে, তার মানে হলো কিয়ামতের পূর্বে এই পৃথিবী একবার ভূমিকম্প হবে। সেই ভূমিকম্পর পরিস্থিতিটা কেমন হবে আল্লাহ পাক অন্যত্রে শুনিয়েছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। ও বিশ্ববাসী, ভয় করো তুমি তাকে যে তোমাকে সৃষ্টি করেছে, যে তোমাকে সমস্ত বিষয়বস্তু তোমার সামনে উপস্থিত করে দিয়েছে, চলার জন্য দুটি পা দিয়েছে, দেখার জন্য দুটি চোখ দিয়েছে, জিহ্বা দিয়েছে তামাম পৃথিবীর সমস্ত খাদ্যের স্বাদ নেওয়ার জন্য, কথা বলার জন্য ওই জিহ্বাটা আল্লাহ পাক আবার কাজে লাগানোর মতন সুযোগ দিয়েছেন। পৃথিবীর জমিনে আপনার ছেলে দিয়েছেন, মেয়ে দিয়েছেন, আপনার বলতে যা কিছু আছে সব কিছু যিনি দিয়েছেন সেই আল্লাহকে, সেই রবকে তুমি ভয় করো। আর আল্লাহ পাক বলছেন যে বিশাল ভূমিকম্প হবে, সেটার বিষয়ে তুমি একবার চিন্তা করো। ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম, এক বৃহৎ ভূমিকম্প যা কখনো হয়নি, সেটা একদিন হবে। সেটা কখন হবে? নবীজি বলেছেন, যখন ইসরাফিলকে আল্লাহ পাক বলবে, ও ইসরাফিল, তোমার কাছে যে বাঁশিটা আমি দিয়েছি ওই বাঁশিটা তুমি একবার বাজিয়ে দাও। হযরত ইসরাফিল আলাইহিস সালাতুস সালাম আল্লাহ পাকের আরশের দিকে তাকিয়ে আছেন, ওই বাঁশির মুখে মুখটা লাগিয়ে আল্লাহ পাক যখনই বলবে ও ইসরাফিল তুমি বাজিয়ে দাও, সঙ্গে সঙ্গে বাজানো শুরু হয়ে যাবে। ওই বাঁশি বাজানো শুরু যখন হবে, তখন প্রথম দিনটা প্রত্যেকটা মানুষের খুব মজা লাগবে। ওই বাঁশির আওয়াজ এতই সুন্দর মনে হবে, মানুষ যেন আনন্দে আত্মহারা হয়ে যাবে। দ্বিতীয় দিন এমন বাজনা, এমন আওয়াজ হবে যে মানুষের কানগুলো ফেটে ফেটে চলে আসবে। আল্লাহ পাকের কোরআনের ভিতরে বলেছেন, ওই বাঁশির আওয়াজ যখন পৃথিবীতে আসবে, পৃথিবীর প্রত্যেকটা প্রাণী, প্রত্যেকটা মাটি, প্রত্যেকটা পাহাড়গুলো সব থরথর করে কাঁপতে থাকবে। আর সেদিন কিয়ামতের ময়দানে সবাই হাজির হয়ে যাবে। সুতরাং কিয়ামত এমন একটা বিষয়, যে মানুষটাকে ভালো করতে আপনি চান, ওই মানুষটাকে আপনি কোনো ভয় দেখিয়ে ভালো করতে পারবেন না। যদি কিয়ামতের ভয় তার মনের ভেতরে, অন্তঃকরণের ভেতরে সৃষ্টি হয়ে যায়, তাহলে ওই মানুষটা পৃথিবীর জমিনে সৎকর্ম করা তার জন্য বড় সহজ হয়ে যাবে। কিয়ামত এমন একটা জিনিস যা শক্তিশালীকে দুর্বল বানিয়ে দেয়, যা রূপবতীকে একেবারে বেকার বানিয়ে দেয়, যা কোটিপতিকে গরিব বানিয়ে দেয়। পৃথিবীর সমস্ত শক্তি সবকিছু শেষ হয়ে যাবে, সব বেকার হয়ে যাবে। কিয়ামত এমন একটা জিনিস, আর সেখানে যেতেই হবে, সেখান থেকে পালিয়ে যাওয়ার কোনো জায়গা নাই। কোরআনে কারীমের ভিতরে রব্বুল আলামিন বলেছেন, ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ। আল্লাহ পাক বলেন, আমি কিয়ামত অবশ্যই করব। ওই কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে হাজির হওয়া লাগবে। হযরতে আদম আলাইহিস সালাতুস সালাম থেকে নিয়ে কিয়ামতের ঘন্টা বাজার পূর্বে যত মানুষ পৃথিবীর জমিনে এসেছে, প্রত্যেকটা মানুষকে কিয়ামতে হাজির হওয়া লাগবে। ওই কিয়ামতের ময়দান থেকে পালিয়ে যাবে এমন কোন বিষয়, এমন কোন ব্যক্তি থাকবে না। আল্লাহ পাক বলেন, ওই বিষয়টা আমি গোপন রেখে দিয়েছি, গোপন রেখে দিয়েছি। ওটা গোপন রাখার রহস্য পৃথিবীর কোন মানুষ জানে না। যদি পরীক্ষা কি প্রশ্ন হবে, ওটা যদি আগে থেকে আউট করা হয়, তাহলে পরীক্ষার কোনো মজা থাকে না। সেই জন্য কিয়ামত কবে হবে ওই জিনিসটা জানিয়ে দিলে মজা থাকতো না। আল্লাহ পাক মজা নেওয়ার জন্য, পৃথিবীর মানুষকে সতর্ক করার জন্য আল্লাহ পাক কিয়ামতের দিবসটা কবে হবে এটা গোপন রেখে দিয়েছে। ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা গোপন করে রাখা হয়েছে, অবশ্যই হবে। নবীজির কাছে এসে বেঈমানরা কিয়ামত সম্পর্কে দ্বিমত সৃষ্টি করেছে। তারা বলেছে কিয়ামত হতেও পারে, নাও পারে।
নবীজির কাছে এসে যখন বেঈমানেরা কিয়ামত সম্পর্কে ভ্রান্তি ধারণা পেশ করছে, আল্লাহ পাক জিবরাইল ফেরেশতাকে তখন পাঠিয়ে দিয়ে বললেন, আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীমিল্লাযী হুম ফীহি মুখতালিফুন কাল্লা সায়ালামুনা সুম্মা কাল্লা সায়ালামুন। হে নবী, তোমার কাছে এসে বলে কিয়ামত হবে, কেউ বলে হবে না। এই কথা শুনে যেন তুমি সন্দেহের ভেতরে পড়ে যেও না। আমি আল্লাহ পাক বলছি কাল্লা সায়ালামুন, ও কিয়ামত হবেই হবে। সুম্মা কাল্লা সায়ালামুন, কিয়ামত আবার বলছি কিয়ামত হবেই হবে, তার ভেতরে কোনো সন্দেহ নাই, হবেই হবে। মিস্টেক হবার কোনো জায়গা নেই। আপনি পালিয়ে যেতে পারবেন না কিয়ামত। কিয়ামত এমন একটা জিনিস যা মানুষের প্রত্যেকটা মুহূর্তের জবাবদিহি কিয়ামতের ময়দানে করতে হবে। ওয়াখরাজাতিল আরদু আসকালাহা, এই যে ইসরাফিলের বাঁশির কারণে তাম পৃথিবী ঝাঁকিমাকি খেয়ে যাবে, থরথর করে কাঁপতে থাকবে। এই প্রকম্পনের মূল বিষয়টা কি? আল্লাহ পাক তারপরের আয়াতে বলেছেন, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। আল্লাহ পাক তারপরের আয়াতে শুনিয়ে দিয়েছেন যে এই পৃথিবীর মধ্যে কত মানুষ শুয়ে আছে, কত জিন মরে শুয়ে আছে, কত কিছু এই মাটির সঙ্গে মিশে গিয়েছে, যা কিছু মাটির নিচে আছে। আল্লাহ পাক বলেন ওই ঝাঁকুনি দেওয়ার কারণে, ওই ভূমিকম্প হওয়ার কারণে সব কিছু সেদিন মাটি উপরের দিকে ছুঁড়ে ছুঁড়ে ফেলবে, সব বার করে দেবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। মানুষ তখন বলবে কি, ওয়াকালাল ইনসানু মা লাহা, এই মাটির কি অবস্থা হলো, এ কেন এমন করছে, এমন তো কখনো দেখা যায়নি। মানুষ বলতে থাকবে, ওয়াকালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। কঠিন আয়াত। আল্লাহ পাক বলছেন এই জমিনে আপনি কোথায় কি করেছেন, আপনি রাতের অন্ধকারে কি করেছেন, দিনের আলোয় কি করেছেন, সব কিছু জমিন রেকর্ডিং করে রেখেছে। কিয়ামতের ময়দানে এই জমিন সেদিন আপনার বিষয় আমার বিষয় সব কিছু খুলে খুলে বর্ণনা করবে। আপনি তখন কিয়ামতের ময়দানে বলতে পারেন, আপনার আমলনামাটা যখন আপনার হাতে দেওয়া হবে, আপনি বলতে পারেন এই আমলনামাটা আমার নয়, এই আমলনামাটা আমার নয়, আমলনামাটা আমার নয়। আল্লাহ পাক তখন বলবে, ও বান্দা, তাহলে আমলনামাটা কার, তোমার হাতে কি করে গেল বলো? তখন বলবে ফেরেশতারা ভুল করে আমার হাতে দিয়ে দিয়েছে। ওই বান্দা যখন ফেরেশতাদের ভুল ধরতে চাইবে, আল্লাহ পাক তো সবকিছু করতে পারে, আল্লাহ পাক তো রাগ হওয়ার দরকার ছিল, আমার ফেরেশতাদেরও ভুল ধরছে কিয়ামতে এসে, কিন্তু আল্লাহ পাক কিছুই বলবে না। আল্লাহ পাক তখন কি করবে? জমিনকে জিজ্ঞাসা করবে। জমিন তখন প্রত্যেকটা বিষয় বস্তু বলতে থাকবে। আর কোরআন কারীমের ভিতরে আল্লাহ পাক বলে দিয়েছেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের ময়দানে যখন মিথ্যা বলা শুরু হবে তখন কি হবে? আল্লাহ পাক বলছেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, মুখটাকে প্রথম বন্ধ করে দেবে, প্রথম মুখ বন্ধ হয়ে যাবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, দুটো হাত কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, দুই পা সাক্ষী দিবে। বিমা কানু ইয়াকসিবুন, আপনি যেটা করেছেন সেটাই, বাড়তি কিছু বলবে না। এবার চিন্তা করুন কি অবস্থা কিয়ামতে হবে। জমিন সবকিছু বলে দেবে, আপনার হাত আপনার বিপক্ষে চলে যাবে। فإذا نفخ في الصور فلا أنساب بينهم يومئذ ولا يتساءلون। আল্লাহ পাক
যখন সিংহায় ফুৎকার করা হবে, আমার ফেরেশতা ইসরাফিল যখন সিংহায় ফুৎকার করবে, তখন প্রত্যেকটা মানুষ কিয়ামতে হাজির হয়ে যাবে। আর সিংহায় ফুৎকার করার কারণে সমস্ত সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। বাপ মায়ের সঙ্গে কোনো সম্পর্ক সেদিন রাখবে না। বেটা তার সন্তান, বেটা তার আব্বাকে ভুলে যাবে, আব্বা তার সন্তানকে ভুলে যাবে, মা তার কলিজার টুকরা সন্তান দিগকে ভুলে যাবে, বন্ধু তার বন্ধুকে ভুলে যাবে, স্বামী তার স্ত্রীকে ভুলে যাবে, ভাই ভাইকে ভুলে যাবে, ভাই বোনকে ভুলে যাবে, বোন ভাইকে ভুলে যাবে। কিয়ামতের ময়দানে কেউ কারোর কোনো সম্পর্ক থাকবে, কিন্তু কেউ সেদিন পরিচয় দিলেও সেদিন কিন্তু সম্পর্ক জুড়ে নিতে চাইবে না। কারণ আল্লাহ পাক বলেন, আমি কিয়ামতের ঘন্টা বাজিয়ে দেব। তার মানেই হলো পৃথিবীর সমস্ত সম্পর্ক সেদিন ছিন্ন করে দেব। কিয়ামতের মুসিবতের সময় তখন মনে হবে, আমি এই ছেলের জন্য মিথ্যা কথা বলেছিলাম, আমি এই মেয়ের জন্য কত মিথ্যা মামলা চালিয়েছিলাম, আমি এই স্ত্রীর জন্য ভালোবাসা দেওয়ার জন্য সুদের টাকা ঘুষের টাকা এনে আমি আমার সংসারটাকে সুন্দর করে সাজিয়ে তাদেরকে সুখের বিছানায় রেখে এসে আজ কিয়ামতের ময়দানে সেই সুদের কারণে আমাকে জাহান্নামী হতে হচ্ছে, আজ আমাকে জাহান্নামের বাসিন্দা হতে হচ্ছে। আমার আমলনামাটা বাম হাতে চলে এসেছে, আমার পরিস্থিতি কতই না খারাপ হয়েছে। ওই সমস্ত চিন্তা কিয়ামতের ময়দানে করবে। আর আপনজনদের কাছে গিয়েও তারা কিন্তু সম্পর্ক কোন রকম মেনে নিতে চাইবে না। আল্লাহ পাক বলেন, يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه। কিয়ামতের মুসিবতের সময় যখন আপনার আমলনামাটা দেখা হবে, দেখা যাবে যে একটা নেকি কম আছে। একটা নেকি হলে আপনি জান্নাতে হয়ে যেতে পারবেন, আর একটা না থাকার কারণে আপনাকে জাহান্নামে যেতে হচ্ছে। আল্লাহ পাক তখন বলবে, বান্দা, তোর কি এমন কোন আপনজন আছে যাদের কাছ থেকে একটা নেকি আনতে পারবি না? তখন মনে মনে হবে, একটা তো, মাত্র একটা নেকি তো ঠিক লাইন করে এনে দেবো, মনে মনে হবে একটা তো মাত্র। একবার সুবহানাল্লাহ বললে কটা নেকি হয়? 10টা নেকি হয়। কোরআন শরীফের একটা অক্ষর পড়লে কটা নেকি হয়? 10টা নেকি হয়। বিসমিল্লাহির রহমানির রহিম 19টি অক্ষর লেখা। তাহলে এই আয়াতটা পড়ার কারণে 190টা নেকি লেখা হয়ে গেল। 190টা। কিছু কিছু দরুদ শরীফ আছে একবার পড়লে, কিছু দোয়া আছে 20 লাখ নেকি। নেকি এখানে লাখের সঙ্গে সম্পর্ক, কোটির সঙ্গে সম্পর্ক। আর কিয়ামতে মনে হবে একটা তো, ও ঠিক ঠিক। বাপ আছে, মা আছে, ছেলে আছে, মেয়ে আছে, স্ত্রী আছে, বন্ধু আছে, চাচা আছে, চাচি আছে, খালা আছে, ফুফু আছে, কত কিছু সম্পর্কের মানুষ আছে। কারুর না কারুর কাছ থেকে একটা নেকি ঠিক আমি এনে উপস্থিত করব। বড় আশা নিয়ে যাবে কিয়ামতের ময়দান। তো সর্বপ্রথম মনে করবে যাই ভাইয়ের কাছে যাই, এ তো সে ভাই যার জন্য নিজের পয়সা খরচ করে বিল্ডিং বানিয়ে দিয়েছিলাম। যাবে আর মনে করবে এ তো আমার সেই ভাই, আমি তো বড় ছিলাম, সে ছোট ছিল, আমি বিদেশ থেকে ইনকাম করে পয়সা পাঠাচ্ছিলাম, আর সে তো আমার পয়সায় বসে বসে খেয়েছে, পড়েছে, ভালো চাকরি পেয়েছে, দেশের মধ্যে সম্মানিত হয়েছে। আমি যদি টাকাটা না পাঠাতাম তাহলে ও কিন্তু ওই পজিশনে পৌঁছাতে পারতো না। যে ভাইয়ের জন্য আমি 2 কামরা করেছি ঘর, আমি একটা তাকে দিয়ে দিয়েছিলাম, আমি একটা গাড়ি কিনেছি, আমি কখনো আমি একা নেই নাই, বাড়ি করেছি 2 ভাইয়ের নামে করেছি, জমি কিনেছি 2 ভাইয়ের নামে করেছিলাম, গাড়ি কিনেছিলাম 2 ভাইয়ের নামে করেছিলাম, পৃথিবীতে যা কিছু করেছিলাম সব 2 ভাইয়ের নামে। আমি তো পৃথিবীতে কোনোদিন তার কাছে কিছু চাই না। আজকে একটা নেকি নিশ্চয়ই সে দেবে। কিয়ামতের
কিয়ামতের ময়দানে ভাইয়ের কাছে প্রথম যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, আল্লাহ পাক বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক দরবার থেকে বলবে, রব্বুল আলামিন একটা নেকি আনতে পারলে তুমি জান্নাতে দেবে ওয়াদা করেছো, আমি একটা নেকি অবশ্যই আনবো, একটা নেকির অভাব আমার পড়বে না, কেউ না কেউ আমাকে দিয়ে দেবে। আস্তে আস্তে চিন্তা হবে ভাইয়ের কাছে চলে যাব, ভাইয়ের সঙ্গে দেখাও হয়ে যাবে। আসার পর দুনিয়ার জমিনে যে সমস্ত অবদান ভাইয়ের উপরে থেকে ছিল ওই সমস্ত অবদানগুলো একের পর এক খুলে খুলে বর্ণনা করবে। বর্ণনা করা যখন শেষ হয়ে যাবে ওই বান্দা তখন বলতে থাকবে, তুমি আমাকে ভুল করে ভাই সাজিয়ে নিচ্ছ, কিন্তু আমি তোমার ভাই না, আমি তোমার ভাই না। তুমি ভুল করে আমার কাছে এসেছো, আমি তোমার ভাই না। কে বলেছে? না, তোমার সঙ্গে আমার কোনো মিল নাই। সূর্যটা যতটা সত্য আলো দেয় আমাদের কাছে, ওটা যতটা সত্য সূর্যের থেকে আরো সেদিন মনে হবে আমার ভাই সত্য, কিন্তু ভাই অস্বীকার করবে যদি নেকি দিতে হয়। চিন্তা হবে এবার ভাইয়ের কাছ থেকে যখন পেলাম না, কার কাছে যাওয়া যায়? পৃথিবীতে সব থেকে বেশি একজন মা তার সন্তানকে ভালোবাসে, একজন মা নিজে না খেয়ে তার সন্তানকে খাওয়ায়, সারা রাত ধরে ঠান্ডার মধ্যে সময় কাটিয়ে দিয়ে আমাকে গরম বিছানার ভিতরে ঘুম পাড়িয়ে রেখেছিল, আমার জন্য সুন্দর সুন্দর পোশাকগুলো ব্যবস্থা করেছিল। মা সারা জীবন পোশাক আশাক যেটা পরেছে সেটা সমাজে চলার মতন নয়, আমার জন্য সুন্দর খাদ্যের ব্যবস্থা করেছিল। কিন্তু ও মা সুন্দর খাদ্যের ব্যবস্থা নিজের জন্য করতে পারে নাই। সুন্দর খাদ্য কোথাও যখন দিয়েছে সেটা নিজে না খেয়ে আঁচলের মধ্যে করে নিজে সন্তানের জন্য এনেছে। মা যার সন্তানের শুধু সুখের আশা করে, সন্তান কি করে ভালো হবে, এই সন্তান কি করে সুখে থাকবে, ভবিষ্যতে কি করে সবার কাছে সম্মানিত হবে, সমাজের মাঝে সুন্দরভাবে শিক্ষায় শিক্ষিত হয়ে সমাজের প্রত্যেকটা মানুষের কাছে দামি হয়ে যাবে, আমার সন্তান দারুণ ইনকাম করতে পারবে, আমার সন্তান দারুণ বিছানার উপরে থাকবে, দারুণ একটা ঘরের মধ্যে থাকবে, আমার সন্তানের ভালো একটা গাড়ি হবে, সবকিছু আমার সন্তানের ভালো হবে, এই কামনা যে মানুষটা করেছে পৃথিবীর জমিনে সে ছিল তার মা। ওই কিয়ামতের মুসিবতের সময় মায়ের কাছে যাবে, যাওয়ার পর বলবে, ও মা তুমি আমাকে দুধ পান করিয়েছিলে, ও মা তোমার গর্ভে আমি ছিলাম, তুমি না যদি আসতে পৃথিবীতে আমি আসতে পারতাম না, ও মা তোমার মুখের খানা তুমি নিজে না খেয়ে আমাকে খাইয়ে দিয়েছিলে, ও মা আজকে তোমার সেই সন্তান যে সন্তান দুনিয়ার জমিনে যদি চোখে পানি আসতো মা তুমি সহ্য করতে পারতে না, দুনিয়ার জমিনে পাড়ার যদি কোনো মা কোনো ব্যক্তি যদি আমাকে বকাঝকা করতো, আমি যদি ক্রন্দনরত অবস্থায় তোমার সামনে আসতাম তুমি বাঘের মতন তার সামনে যে উপস্থিত হয়ে যেতে। ও মা তুমি বিয়ে বাড়িতে গিয়েছো, অনুষ্ঠান বাড়িতে গিয়েছো, কোথাও ঘুরতে গিয়েছো, সুন্দর খাদ্য তুমি খাবে, তোমার চোখের সামনে পড়েছে, তোমার চয়েসফুল হয়েছে, এটা আমার জন্য ভালো, কিন্তু খেতে চাই নাই। ও মা তুমি আমার কথা খেয়াল করে যে আমি যদি এখানে সুন্দর খাদ্যটা খেয়ে যাই তাহলে বাচ্চার টিউশনে পয়সাটা দিতে পারবো না, আমার টিউশনে পয়সাটা খেয়েছিলেন নিজে না খেয়ে, আজকে সেই সন্তান একটা নেকির অভাবে আজকে জাহান্নামী হয়ে যাচ্ছে। ও মা নিশ্চয়ই তুমি সহ্য করতে পারবে না, তোমার সামনে দিয়ে তোমার সন্তান জাহান্নামে চলে যাবে, ও মা একটা নেকি দিয়ে আমাকে জান্নাতে যাওয়ার মতন সুযোগ করে দাও। মা তখন কি বলবে? আমার তো দুনিয়ায় বিয়ে হয়নি, আফসোস আপনি কোথায় রাখবেন? সে যদি বলতো সন্তান না, তারপর একটু বোঝানো যেত যে ভালো করে মা তুমি খেয়াল করে দেখো, মা আমি তোমার সেই সন্তান, আমার নাম অমুক, আমি এরকম করতাম, আমি এতটা জ্বালাতন করতাম, এতটা কষ্ট দিতাম, তোমার আঁচল থেকে পয়সা খুলে নিতাম, তুমি আমাকে দুষ্টু বলে ডাকতে, এগুলো পরিচয় তারপরে দেওয়া যেত। কিন্তু মা যখন বলবে আমার তো দুনিয়ায় বিয়ে হয় নাই, তাহলে সন্তানের গল্প কোথা থেকে আসবে? কথা বুঝতে পারেন? কিয়ামত এমন একটা জিনিস যে মা তার সন্তানকে ভুলে যাবে। সন্তানের মা যা মায়ের কাছ থেকে যখন সন্তান ফিরে আসবে, এবার চিন্তা হবে, যা এবার আমার আব্বার কাছে
আমি আমার পিতার কাছে চলে যাব, যে পিতা আমাকে সারা জীবন সুন্দর করে রাখার চেষ্টা করেছিল, যে পিতা আমাকে সুন্দর চপ্পলটা পরিয়ে নিজে সারা জীবন খালি পায়ে থেকে গেছে, যে পিতা নিজে সারা জীবন সেরা লুঙ্গিটা পরে আমাকে দারুণ দারুণ প্যান্ট শার্ট পরে পরার মতন সুযোগ করে দিয়েছিল, যে পিতা সারা জীবন হেঁটে হেঁটে মার্কেটিং করেছে আর আমার জন্য দারুণ সাইকেল এবং দারুণ বাইকের ব্যবস্থা করেছিল, ওই পিতা বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটিতে নিয়ে আমাকে দারুণ শিক্ষায় শিক্ষিত বানিয়েছিল, ওই পিতার কাছে আজকে চলে যাব, যে পিতার ঘাম ঝরানো মেহনতের পয়সার উপরে আমি পৃথিবীর জমিনে বহু আরাম আয়েশ করেছি, আজকে ওই পিতার সামনে যে আমি যদি দাঁড়িয়ে যাই একটা নেকির জন্য, ওই পিতা আমাকে একটা নেকি না দিয়ে পারবে না। ওই পিতার সামনে যখন এই সন্তান যে হাজির হয়ে যাবে, যে বলবে আমার পিতা আমি আজকে এসেছি একটা নেকির জন্য, আমি জাহান্নামী হয়ে যাচ্ছি একটা নেকির অভাবের কারণে, একটা নেকি যদি তুমি আজকে আমাকে দিয়ে দাও, তাহলে তোমার সেই সন্তান যার ভবিষ্যতের জন্য তুমি আপ্রাণ চেষ্টা করেছিলে, যার ভবিষ্যতের জন্য কত কিছু তুমি করেছিলে, ওই সন্তানের সব থেকে বড় ভবিষ্যৎ হলো আজকে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাওয়া। আজকে যদি আব্বা একটা নেকি তুমি আমাকে দিয়ে দাও, আমি জান্নাতি হয়ে যেতে পারি, সেই দিন ওই পিতা বলবে আমার দুনিয়ার জমিনে কোনো বেটা ছিল না। অস্বীকার করে নিজের স্ত্রী কাছে চলে যাবে। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, যেভাবে বলবেন ইনশাআল্লাহ সেইভাবে আছে। সুতরাং কিয়ামত এমন একটা বিষয় যা মানুষকে সব একা একা বানিয়ে দেবে। পৃথিবীর জমিনে কেউ কাউকে কি আর করছে না, কিয়ামতের ময়দানে তাহলে কি হবে? পৃথিবীর সমস্ত সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। কখন? যখন স্বার্থে ঘা পড়বে। দুনিয়ার দু পয়সার স্বার্থের কারণে যদি সম্পর্ক ছিন্ন হয়, তাহলে কিয়ামতের মুসিবতের সময় জান্নাতে গেলে চির জান্নাতি, আর জাহান্নামে গেলে কষ্টের কোনো শেষ নাই। সুতরাং ওই জায়গায় একটা নেকির মূল্য কতটা জায়গায় দাঁড়াবে চিন্তা করেছেন? কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন ইন্নাল আবরার লাফি নাঈম। আল্লাহ পাক বলেন যার একটা নেকি বেশি হবে সে যাবে জান্নাতুন নাঈমে। ইন্নাল আবরার লাফি নাঈম, ওই ব্যক্তিটাকে জান্নাতুন নাঈমে আমি যাওয়ার জন্য পারমিশন দেব। ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম, আর যার একটা গুনাহ বেশি হবে তাকে জাহান্নামে যেতে হবে। জাহিম নামক জাহান্নামে তাকে প্রবেশ করিয়ে দেব আমি, ওই জাহান্নামে তাকে যেতে হবে। সুতরাং জাহান্নাম এবং জান্নাত এমন একটা জিনিস যা কিয়ামতের মুসিবতের সময় সেখানে ফাইনাল হবে। ওই কিয়ামতের মুসিবতের সময় এমন একটা মুসিবত যেখান থেকে আপনি হয় জান্নাতি না হয় জাহান্নাম। আপনি যদি বলেন আমি জান্নাতেও যাব না জাহান্নামে যাব না, আমাকে একটু সুযোগ দেওয়া হোক, আমাকে একটা সুযোগ দেওয়া হোক, আমি একটা ছোট্ট ঘর তৈরি করে তাতেই থাকবো, জাহান্নামেও যাব না জান্নাতেও যাব না, ওই রকম সুযোগ কোনো মানুষ পায়নি আর কোনো মানুষ পাবে না। পাবে? কেউ পাবে না, হয় জান্নাতি না হয় জাহান্নাম। সুতরাং কিয়ামতের মুসিবতের সময় আমার উপায়টা কি হবে সেটা আমাকে চিন্তা করতে হবে। আমি কি করছি, আমি কতটা ভালো, ওটা আমি ভালো জানি, আমার থেকে কেউ কিন্তু ভালো জানে না। সেই জন্য আমি কতটা ভালো রেজাল্ট কিয়ামতে পাবো ওটা আমি নিজেই বুঝতে পারছি। পরীক্ষা দেওয়ার পর প্রত্যেকটা ছাত্র ছাত্রী একটা অনুমান করে আমি এমন এমন নাম্বার পেয়ে আমি পাস করতে পারি, আমি এমন একটা নাম্বার পেতে পারি, যার কারণে যা যে যেমন লেখে তার টার্গেট ছাড়া যখন অনেকটা কমে যায় তখন খাতা চেক করতে চাই কি চাই না। ঠিক আমি যেভাবে জীবন চালাচ্ছি, আমি জান্নাতি হব না জাহান্নামী হব ওটা কম বেশি আমার ধারণায় চলে এসেছে। সুতরাং সম্মানীয় ভাই ও বাবাজি, কিয়ামতকে স্বীকার করা যায়, অস্বীকার করা যাবে না, ওখানে যেতেই হবে। প্রত্যেকটা মানুষকে আল্লাহ পাক জমা করবে। আর সেদিন যদি আপনি মিথ্যা বলেন, বিআন্না রাব্বাকা ইয়াওমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা,
জমিন আপনার বিরুদ্ধে সেদিন সাক্ষী দেবে, সে কথা বলবে বিআন্না রাব্বাকা আওহা লাহা। জমিন যখন কথা বলবে, জমিন যখন আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে, জমিনের ভিতরে যা কিছু বৃত্তান্ত আছে, যা কিছু গোপন করা আছে, সব কিছু সেদিন প্রকাশ করে দেবে। আপনার তখন মনে মনে হবে এরা মনে কি করে বলছে, কি করে সম্ভব, মাটি কি করে কথা বলছে, গাছগুলো কি করে কথা বলছে। আল্লাহ পাক বলেন যে বিআন্না রাব্বাকা আওহা লাহা, এই জমিন কথা বলছে, পৃথিবী কথা বলছে, কারণ তার রবের অর্ডার হয়েছে। বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াওমাইযি ইয়াসদুরুন নাস আশতাতান লিইউরাউ আ'মালাহুম। আর কিয়ামতের ময়দানে সবাই দৌড়ে দৌড়ে, দলে দলে দৌড়ে দৌড়ে উপস্থিত হবে। বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াওমাইযি ইয়াসদুরুন নাস আশতাতান লিইউরাউ আ'মালাহুম। আর সেদিন প্রত্যেকটা মানুষের তার জীবনের যা কিছু করেছে সবকিছু সেদিন দেখানো হবে, সবকিছু দেখানো হবে। ছোট্ট থেকে ছোট্ট একটা ভালো কাজ আপনি করেছেন সেটাও দেখানো হবে, ছোট্ট থেকে ছোট্ট একটা খারাপ কাজ করেছেন সেটাও কিয়ামতের ময়দানে আল্লাহ পাক দেখিয়ে দেবে। সেই জন্য আমার ভাই ও বাবাজি, আমার আপনার জীবনটা একটু পাল্টাতে হবে। জীবন প্রত্যেকটা নষ্ট হয়ে গেছে। আমি কোন রাস্তা চললে পরে আমার রাস্তাটা সঠিক হতো, এটা নিয়ে কোনোদিন গবেষণা করিনি। উদম চালিয়ে যাচ্ছে জীবন, উদম চালিয়ে যাচ্ছে না, এইভাবে চালালে হবে না। আমার আপনার জীবনের পরিসমাপ্তি আছে, জীবনের শেষে একটা পরীক্ষা দিতে হবে। সে কিয়ামতের ময়দান এমন একটা মুসিবত যেখানে সবাই সবাইকে ভুলে যাবে, শুধু কিছু মানুষ ভিভিআইপি হয়ে যাবে। সাহাবীরা, সিদ্দিকিনরা, শুহাদারা, হুফাজে কেরামরা, উলামায়ে কেরামরা, হাক্কানি উলামায়ে কেরাম, প্রকৃতপক্ষে নামাজি যারা, তারা কিয়ামতের ময়দানে ভিভিআইপি হয়ে যাবে। আল্লাহ পাকের জন্য যারা রোজা রেখেছিল, তারা এই সমস্ত নেককার বান্দা, এদের জন্য আল্লাহ পাক সুন্দর ব্যবস্থা রেখেছে কিয়ামতে। বাকি এই যে সূর্য একটা কত উপরে আছে, তার জন্য এই পরিস্থিতি। সেদিন মাত্র 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 হাফ কিলোমিটার অথবা আধা হাত উপরে সূর্যটা চলে আসবে, নিচের ঘামে সেদিন নিচে হাবুডুবু খেতে থাকবে। আর কিছু মানুষ একেবারে এসির থেকে দারুণ পরিবেশ, আর সে নিচে সেই জায়গায় বসার সুযোগ পাবে। দারুণ দারুণ চেয়ারের ব্যবস্থা সেদিন সেখানে থাকবে। সেখানে যারা বসবে সবাই আল্লাহ পাকের পিয়ারা হবে, সবাই আল্লাহ পাকের পিয়ারা হবে। ওই আরশের নিচেই এক ব্যক্তি বসবে, এক ব্যক্তি বসবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই যুবক, যে যুবক তামাম পৃথিবীর প্রত্যেকটা মানুষ যখন ঘুমিয়ে যায় আর রাতের অন্ধকারে শীতের সময় শীতকে শীত না মনে করে দারুণ দারুণ বিছানার উপরে শুয়েছিল, গরম ব্ল্যাঙ্কেটের নিচে শুয়েছিল, কম্বল তার গায়ের উপরে চড়ানো ছিল, দারুণ বালিশের উপরে মাথা ছিল, মাথা থেকে বালিশটাকে সরিয়ে দিয়েছে আর শরীরের উপর থেকে কম্বলটাকে সরিয়ে দিয়েছে, আর সুন্দর ঘরের ভিতর থেকে বাইরে পার হয়ে ঠান্ডা পানিতে উজু করেছে, গুটি 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 পায়ে মসজিদে যে ফজরের নামাজ আদায় করেছে। আর আল্লাহ পাকের দরবারে সে দুটা চোখের পানি ফেলে কেঁদেছে, বলেছে রব্বুল আলামিন, আপনার মত গুনাহগার পৃথিবীর জমিনে আর কেউ নাই। হে আল্লাহ, আমার গুনার কথা যদি পৃথিবীর অন্য কেউ জানতো তাহলে আমার সঙ্গে কেউ সম্পর্ক রাখতো না। হে আল্লাহ, তুমি সব জানো, তুমি সব জানো, তুমি সব শুনেছো, সবকিছু দেখেছো, তবু তুমি আমাকে এতটাই ভালোবাসো, এতটাই ভালোবাসো যে দেখার সত্ত্বেও, শোনার সত্ত্বেও তুমি আমার জন্য খাদ্যের সুব্যবস্থা করে রেখেছো, আমার জন্য অক্সিজেনের ব্যবস্থা খুব সুন্দর করে রেখেছো। আয় আল্লাহ, এত সুন্দর অক্সিজেন দিয়ে রেখেছো, এত সুন্দর খাদ্যের ব্যবস্থা করে রেখেছো, এত সুন্দর পানির ব্যবস্থা আমার জন্য তুমি করেছো। আয় আল্লাহ, আমার জন্য যখন এত সুন্দর ব্যবস্থা তুমি করেছো, এই সুন্দর শরীরটাকে জাহান্নামে পুড়িয়ে দেবে, ওটা কি করে তোমার দ্বারাই সম্ভব হবে? সেই জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি, আমাকে ক্ষমা করে দাও, আর আমার নামটা তোমার পিয়ারা বান্দাদের খাতায় একটু লিখে নাও। আল্লাহ পাকের হাবিব বলেন, তার চোখের পানির কারণে তার নামটা আল্লাহ পাকের পিয়ারা খাতায়, পিয়ারা বান্দাদের খাতায় চেপে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি কি ভাবছেন? আপনাকে পাল্টাতে হবে।
আমাকে পাল্টাতে হবে, জানতে হবে ইসলাম। কিয়ামতের মুসিবতের সময় সেদিন আমাকে হাজির হতে হবে, আমি যেন জবাবদিহিমূলক কিছু করতে পারি। গ্রামে হাজারো বাচ্চা আছে, নামাজ পড়ছে না, তেলাওয়াতে কোরআন জানে না, রমজান মাসে রোজাও রাখছে না, অথচ সুস্থ শরীর। আপনি কিছু একটা রেখে যান। নবীজি বলেছেন যে এই মানুষটা নিজের সন্তানটাকে কোরআনে কারীমের তেলাওয়াতকারী বানিয়েছে, আর এই বাচ্চা কোরআনে কারীম তেলাওয়াত করতে করতে গোটা কোরআন শরীফ মুখস্থ করে ফেলেছে, আর কোরআন অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করেছে। আল্লাহ পাকের হাবিব বলেন কিয়ামতের মুসিবতের সময় তার আপনজনদের ভিতরে 10 জন ব্যক্তি যাদের জন্য জাহান্নাম ফয়সালা হয়ে গিয়েছে, জাহান্নামী হতেই হবে, কোনো সন্দেহ নাই। জাহান্নামের রাস্তায় তারা হাঁটা শুরু করেছে। আল্লাহ পাক তখন বলবে, ও আমার বান্দা, তুমি আমার জমিনে তুমি আমার কোরআনটাকে হেফাজত করার জন্য তুমি রাতেও পড়েছিলে, দিনেও পড়েছিলে। সকালবেলা যখন মাদ্রাসায় যেতে তোমার মনটা চাইতো না, তোমার মায়ের ধমক শুনে তুমি কাঁদতে কাঁদতে মাদ্রাসায় চলে গিয়েছিলে। তুমি মসজিদে যে মক্তবে যে তুমি ইমাম সাহেবের কাছে, হাফেজ সাহেবের কাছে যে তুমি কোরআন কারীমের শিক্ষা নিয়েছিলে, আপ্রাণ চেষ্টা করে করে তুমি রাতেও পড়েছো, দিনেও পড়েছো। तमाम পৃথিবীর মানুষ যখন ঘুমিয়েছিল, রাত 2টো বাজে, রাত 3টে বাজে, তখনও তুমি আমার কোরআন থেকে মুখটা ফিরিয়ে তুমি ঘুমের বিছানায় চলে যাওনি। ও বান্দা, আজকে তুমি আমার কাছে এসেছো, তুমি বড় কষ্ট করে এসেছো, আমি আজকে তোমার জন্য তো জান্নাতের ফয়সালা করে দিয়েছি। কিন্তু তোমার পরিবারের ভিতর থেকে যদি তোমার কোনো ব্যক্তি পছন্দ হয়, এমন 10 জন ব্যক্তিকে আমি বলবো যে 10 জন ব্যক্তি জাহান্নামী হয়ে গিয়েছে, জাহান্নামের পথে তারা পথিক হয়েছে, এমন 10 জন ব্যক্তিকে তুমি ধরে আমার দরবারে নিয়ে আসো। আমি রব্বুল আলামিন তোমার সঙ্গে ওই 10 জন ব্যক্তিকে জান্নাতের ফয়সালা করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের দরবার থেকে তখন এই বান্দা জাহান্নামের রাস্তার দিকে দৌড়াতে থাকবে। জাহান্নামের রাস্তার দিকে দৌড়ে দৌড়ে কিছুটা যাওয়ার পর দেখতে পাবে তার আপনজনদের ভিতরে অনেকে সেই জাহান্নামের রাস্তায় দাঁড়িয়ে আছে। তার আপনজনদের ভিতরে সর্বপ্রথম যদি তার মা জাহান্নামী হয়, তার সঙ্গে দেখা হবে। ওই মাকে তখন বলবে, মা, আজকে তোমার কথা আমি কিন্তু ভুলি নাই, তুমি জাহান্নামী হয়েছো এটা আমি আমি কিয়ামতের ময়দান থেকে বুঝতে পেরেছি। ও মা, তুমি কেন জাহান্নামে যাচ্ছ বলো? ওই বান্দি তখন বলবে, তুমি আমার সন্তান, আমি তো নেকির কারণে, নেকি কম হওয়ার কারণে আজকে জাহান্নামে যাচ্ছি। আমার আরো তো কয়েকটা সন্তান ছিল, তারা এসে কেউ আমি তাদের কাছে গিয়েছিলাম, কিন্তু আমাকে মা বলে অস্বীকার করে নাই, আমাকে অস্বীকার করে দিয়েছে। সেই জন্য দুঃখ ভরা হৃদয় নিয়ে আমি জাহান্নামের রাস্তায় পথিক হয়েছি। মা কি তখন বলবে, আমার মা, আজকে আমি তোমার কথা ভুলিনি। আল্লাহ পাক বলে দিয়েছে, আপনজনদের ভিতরে তুমি যাকে পছন্দ করবে নিয়ে আসো, আমি তাকে তোমার সঙ্গে জান্নাতে পাঠাবো। ও মা, আজকে তোমাকে আমি জান্নাতে নিয়ে যেতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। মাকে ধরে নিয়ে আসবে। মা তখন মনে মনে করবে, এই ছেলেটাকে বেকার মনে করে মাদ্রাসায় পাঠিয়েছিলাম। অনেকে ধারণা এমন থাকে যে ছেলেটা বাংলা হবে না, ইংরেজি পড়তে পারছে না, অঙ্ক বোঝে না, দেড় মাদ্রাসায় দিয়ে যদি ওখানে হয়। কিছু মানুষের এমন ধারণা আছে। আমি মাঝে মধ্যে চিন্তা করি, মাদ্রাসা এমন একটা কারখানা, পৃথিবীর কোথাও যখন হয় না মালটাকে ওখানে ডেলিভারি করে। আর ওখানে এমন এমন কিছু আল্লাহ পাকের খাস রহমত আছে, এই মালটাকেও আল্লাহ পাক পিওর বানিয়ে দেয়, এই ভেজালটাকেও পিওর বানিয়ে দেয়। চোরকে পাঠিয়ে দিয়েছে, চোর ভালো হয়েছে। ছাচোরকে পাঠিয়েছে, সেও ভালো হয়েছে। গুন্ডা মোস্তান সব ভালো হয়েছে, শুধুমাত্র কোরআনে কারীমের ছোঁয়া লেগে। সুতরাং আপনার ছেলে একটাকে আপনি হাফেজ বানান, একজনকে আপনি আলেম বানান। আপনি ভাবছেন হাফেজ আলেম বানালে তাদের হয়তো খাওয়া হবে না। ভালো করে লক্ষ্য করে দেখুন, আল্লাহ পাক অনেক হাফেজ আলেম এমন আছে যারা দিনের খিদমতের সঙ্গে সঙ্গে খুব দারুণ গাড়ি, দারুণ বাড়ি, তাদের চলাচল স্টাইল সাধারণ মানুষ তাদের সঙ্গে পাবে না। আপনার নসিবে যেটা আছে আপনি ওটা পাবেন। আল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো মন্দ যা কিছু হয় সব আল্লাহ পাকের পক্ষ থেকে হয়। এটা যদি আপনার বিশ্বাস থাকে তাহলে আপনি আপনার ছেলেকে সঠিক শিক্ষা দেন। শিক্ষা দেওয়ার দায়িত্ব আপনার। আর আপনার ছেলের ভবিষ্যৎ গড়ার দায়িত্ব কার? কার বলেন?
ছেলের ভবিষ্যৎ গড়ার দায়িত্ব কার? আল্লাহ পাকের। কিন্তু আমরা কি বলছি, এই দোকানটা করছি এখন চালাবো না, ছেলের ভবিষ্যতের জন্য করে রাখছে। ভবিষ্যতের দায়িত্ব ছিল আল্লাহ পাকের, সেই দায়িত্বটা আমি নিয়ে নিয়েছি। আল্লাহ পাক চিন্তা করছে আমার দায়িত্ব নিতে গেলে কেন পারবে? আরে ভবিষ্যতের দায়িত্ব তো আমার ছিল, ওটা কেন সে ঘাড় পেতে নিল? আপনি কি ভাবছেন শুধু মুসলমান বলে দাবি করলেই, ইমানদার বলে দাবি করলে কিয়ামতে ফেরেশতারা মেনে নেবে? ফেরাউনের মুখে দাড়ি ছিল কি ছিল না? ও আল্লাহকে মানতো কি মানতো না? কথা বলে জানেন? ও আল্লাহকে মানতো না মানতো না? মানতো। আমার আপনার মতন এমন মানতো না, এর থেকে বেশি মানতো। ফেরাউন তো খোদাই দাবি করেছে, লম্বা ঘটনা। দেশে পানি হচ্ছে না, মানুষ কুয়া থেকে পানি পাচ্ছে না, ছাগল গরু পশুগুলো পানি বিনাই তারা মানে শুকিয়ে পড়ছে, গাছ গাছালি গুলো ঝিমিয়ে আসছে। সবাই বলছে চল ফেরাউনের কাছে চল, ও যেহেতু খোদা পানি দিতে হবে ওকে। সবাই যখন মহলের সামনে এসে আন্দোলন করছে পানি চাই, ফেরাউন বলছে কি হলো? বলছে দেশে পানি নাই, বুঝতে পারো নাই? বলছে কালকে পানি হবে না। ওয়াদা করেছে কে? ফেরাউন। দেশের মানুষ যখন বাড়ি চলে গিয়েছে, ফেরাউন তখন চিন্তা করছে আমি তো ওয়াদা করলাম, কিন্তু আসমান থেকে পানি নামানোর মালিক যিনি, তিনি হলেন আমার আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের দরবারে আমাকে বলতে হবে। ওই ফেরাউন কি করেছে, যেই সূর্যটা অস্তগামী হয়ে গিয়েছে, আকাশটা অন্ধকার হয়ে এসেছে, পৃথিবীটা অন্ধকারে আচ্ছন্ন হয়ে গিয়েছে, ফেরাউন তখন একটা নামাজের মুসল্লা নিয়ে চলে গিয়েছেন নীল নদের পাশে একটা পাহাড়ের পদদেশে। সেখানে যাই নামাজটা বিছিয়ে দিয়ে 2 রাকাত নামাজ আদায় করেছে, আর সিজদায় পড়ে কেঁদেছে আর বলেছে রব্বুল আলামিন, নিঃসন্দেহে তুমি আল্লাহ, আমি কিন্তু আল্লাহ না, কিন্তু আমি দাবি করে বসেছি আর আমার দাবিতে বেশ কিছু মানুষ আমাকে মেনে নিয়েছে। আই রব্বুল আলামিন মেহেরবানি করে আমার এই দাবিটা তুমি অসম্মানিত করে দিও না। আমার দেশের মানুষ পানি চেয়েছে, আমি এক বিন্দু পানি দিতে পারবো না, পানি দেওয়ার মালিক হলো তুমি। আয় আল্লাহ, তুমি আমার দেশের মানুষের জন্য পানি দিয়ে দিও। ফেরাউন যখন ওই দোয়াটা করছিল, সেই সময় মালাকুল মউত এসে উপস্থিত হয়েছে, হওয়ার পর বলছে ফেরাউন, আমি একজন তোমার দেশের নাগরিক হিসাবে তোমার কাছ থেকে একটা বিষয় জানতে চাচ্ছি, এতটা কান্নাকাটি করছো তুমি কেন বলো? তখন বলছে আমি কান্নাকাটি করছি আমার বান্দাদের জন্য। ফেরাউনকে তখন প্রশ্ন করা হলো, ও ফেরাউন তাহলে বলো, এতটা কান্নাকাটি যে বান্দার জন্য তুমি করলে, ওই বান্দা যদি তোমাকে অস্বীকার করে তাহলে তার জন্য কি করা উচিত? ফেরাউন তখন বলল তাকে এই নীল নদে ডুবিয়ে মারা উচিত। ফেরাউনকে তখন বলা হলো, ও ফেরাউন, ও বাদশা, তাহলে তুমি এই কথাটা আমার কাছে লিখে দিতে পারবে? ফেরাউন তখন বলল লিখতে অসুবিধা কি, যেটা আমি মুখে বলেছি ওটা লিখতে তো অসুবিধা কিছু নাই। ফেরাউনের লেখা সেই কথাটা, ফেরাউনের মুখ দিয়ে বার হওয়া কথাটা কথা কাগজে লিখে দিল। কাগজটা নিয়ে মালাকুল মউত আল্লাহ পাক দরবারে হাজির হয়ে গেল। তারপরে দিন সকালবেলা মুষলধারায় বৃষ্টি শুরু হয়ে গেল। যে কিছু মানুষ চিন্তা করতো ফেরাউন খোদা হতেও পারে নাও পারে, যাদের ভিতরে সন্দেহ ছিল, তারাও তারপরে ফেরাউনের প্রতি পাক্কা গেল। যে মানুষটা যা বলে তাই হয়, তার মানে সে মানুষ নয়। ফেরাউন আল্লাহকে মানত, কিন্তু সে জানতো এই সমস্ত মানুষের ভবিষ্যতের সমস্ত ভালো কাজ খারাপ কাজ করার দায়িত্ব আমার। ঠিক আছে, টাইম অনুযায়ী ছাড়বেন, হ্যাঁ, এদের সব ভালো মন্দের দায়িত্ব আমার। তা আমার সন্তানের ভালো মন্দের দায়িত্ব যখন আমি নিয়ে নিয়েছি, তখন জানতে হবে আমার থেকে আর তার থেকে খুব বেশি পার্থক্য নাই। সেই জন্য সম্মানীয় ভাই ও বাবাজি, আমি যদি শুধু ইমানদার বলে দাবি করি, আমি যদি শুধু মুসলমান বলে দাবি করি হবে না। মুসলমান কাকে বলে জানতে হবে, ইমানদার কাকে বলে, ইমানদারের পরিচয় কি জানতে হবে। জানার পর তারপরে আমাকে জমে থাকতে হবে। যদি জমে থাকতে পারি, তাহলে কিয়ামতের মুসিবতের সময় ইমানদারদের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে পুরস্কারে পুরস্কৃত
করা হবে। সেই পুরস্কার যাতে আমিও পাই, আপনিও পান, তার জন্য যে কাজ করা দরকার, যে ঈমান শেখার দরকার, যে ঈমানের উপরে জমে থাকা দরকার, সেই ঈমান আল্লাহ পাক আপনাকে এবং আমাকে উভয়কে দান করুক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এই বলে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে ইতি করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।